গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখো সকালবেলাতে লেগে গেছি কাজ করতে। আর এইদিকে কাজ করতে করতে শুধু জামাটা নিচের দিকে পড়ে যাচ্ছিলো, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সোজা করছিলাম। আর ক্যামেরাম্যান আমার দিকে সবসময় শুধু তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর ওদিকে হচ্ছে শাশুড়ি রান্না চাপিয়েছে, ওটা আমরা দেখাইনি, কিন্তু রান্না চাপিয়েছে। বসে পড়েছি, বলছে আর হচ্ছে না এরকম করে। আমি বসে বসেই মাজবো। প্রচণ্ড কালি লেগেছে, দেখো কালিটা ছাড়াতে আমি হিমশিম খেয়ে গেছি। ছাড়াচ্ছি ছাড়ানো আর শেষ হচ্ছে না। দেখো এদিকে আর ওইখানে দেখো জামা ওইদিকে দেখো এই থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে কালি আমার ছাড়াতেই হিমশিম খেয়ে গেছি। দেখো ছাড়াচ্ছি ছাড়ানোই যাচ্ছে না। কাঠের উনুনে রান্না করলে এরকমই হয়, কালি ছাড়ানো কঠিন হয়ে যায়। আর এদিকে দেখো থালাগুলো ধুয়ে রাখছি ওখানে। থালা ধুচ্ছি, জলটা শেষ হয়ে গেছে। দেখো জল টিপতে যাবার পরে আর ক্যামেরাম্যানের সাথে কথা বলছি। আর এই দেখো কথা বলতে বলতেই জল শেষ হয়ে গেছে, জল টিপতে গেছি। আমাদের কলটা না প্রচুর শক্ত, টিপতে প্রচুর কষ্ট হয়। তারপরে ওই রান্নার কাছে চলে এসেছি। দেখো সব ধোয়া মাজা শেষ করে আমি রান্নার কাছে চলে এসেছি। রান্নাটা ভাতটা শাশুড়ি মা রান্না করেছিল। তারপরে ঝিনুক নিয়ে এসেছিলো, নদী গেছিলো, নদীর থেকে ঝিনুক কুড়িয়ে নিয়ে এসেছে। আর সেই ঝিনুকগুলোকে আমি জলে দিয়েছি, গরম জলে। আর গরম জলে দেওয়ার সময় ওটা ফুটছে, আর এইদিকে আমি পেঁয়াজ আর লঙ্কা ছাড়াচ্ছি। ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো শুধুই বলছে যে মেঘ চলে আসছে। দেখো মেঘ তখন আসেনি, তাও বলছে যে মেঘ চলে আসছে তাড়াতাড়ি করো। পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কাটতে কাটতে অনেক গল্প করছিলাম, মেঘের জন্য। বলছে শুধুই হাওয়া দিচ্ছে, মেঘ আসছে। আর মেঘটা সত্যিই কালকে প্রচুর ধরেছিল, সেই কারণে তাড়াহুড়ো করছিলাম। দেখতেই পাচ্ছ বাইরে উনুন, তো মেঘ চলে আসলে আর রান্না হবে না, সেই কারণে। পেঁয়াজ কাটা শেষ, তারপরে লঙ্কাগুলো কেটে নেব বলে ধরছি। তো লঙ্কার বটগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এগুলো কাটা হবে। লঙ্কার বটগুলো ছাড়িয়ে এবারে কাটছি। লঙ্কা কাটা প্রায় শেষ, ওগুলো গুছিয়ে নিলাম। তারপরে এদিকে দেখি কতটা কি হলো। এই তো এই হচ্ছে তখনকে, এই যে দেখাচ্ছি যে এরকম করে হবে। তোমার দাদা ভাইও আগে দেখেনি, তাই ওকে দেখাচ্ছিলাম, দেখো এরকম করে হবে। তো হয়ে গেছে, দেখো হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা ঝাঁঝরি ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর গরম গরম তো, তাই আমি আবার ঠান্ডা পানি ঢেলে নিলাম। আবার দেখো ও দেখাচ্ছে যে দেখো ওয়েদারটা কেমন, তাড়াতাড়ি করো। মেঘও ধরেছে আর এদিকে রোদও দিয়েছে। আর এদিকে দেখো আমার শামুক বাছা হচ্ছে, ঝিনুক বাছছি, বেছে নিচ্ছি। তাড়াতাড়ি করার ছিল, যা তাড়াতাড়ি বাছছিলাম।
ঝিনুক বাজতে বাজতে অনেক গল্প করছিলাম, গল্প হচ্ছিল। আর ঝিনুকগুলো অনেক ছোট ছোট ছিল, তাই বাঁচতে একটু কষ্টই হচ্ছিল। আবারও দেখাচ্ছে, দেখো তাড়াতাড়ি করো, ওয়েদারটা চলে আসছে। মেঘ দেখো, মেঘটা কেমন, মানে মেঘ ধরেছে। আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না, অন্যদিকে বৃষ্টি হচ্ছে। তো বলছে যদি আসে এদিকে। আরে দেখো, কথা বলতে বলতে এখানে ঝিনুক বাছা কমপ্লিট। আর এই এতগুলো ঝিনুকের থেকে এইটুকু মাংস বেরিয়েছি, দেখো। এই যে, আমি বলছি তাড়াতাড়ি করে ধুতে চলে যা। আর এখানে দেখো আমাদের ছোট ছোট লেবু চারা হয়েছে, আর জাম গাছ একটা চারা হয়েছে। আর এখানে আমি ধামায় জল টিপেছি, আর এগুলোই দেখো ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। ফার্স্ট ব্লগ তো ঠিকঠাক কথা বলতে পারছি না, বুঝতেই পারছো। আর এদিকে ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপরে রান্না করতে যাব। তো ওয়েদারটা দেখি নাও, টাটা। তারপরে এদিকে দেখো সন্ধেবেলায় একটু চান টান করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এই হলো আমাদের ভাটার ওয়েদারটা, দেখো সন্ধেবেলার ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর এখানে দেখো মামিমা আছে তালায় বুনছে। টাটা গাইস।